এখন আমরা আলোচনা করবি নিয়ে ডেথ নিয়ে। এটা ডেথ হলো ফরেন্সিক মেডিসিনের একটা পাথ। ডেথের ডেফিনিশন বলতে কী বোঝা আছে? ডেফিনিশন বলতে বোঝানো হয়েছে যে ডেথ ইজ ইরিসেবল কজেশন অফ ইন্টিগ্রেটেড ফাংশন অফ দ্য হার্ট, লাংস অ্যান্ড ব্রেইন। এখন আমরা ডেথের ডেফিনিশন টাইপ জানবো। টাইপের কয়টা টাইপ? এটা সোমাটিক ডেথ, একটা মলিকুলার বা সেলুলার ডেথ, ব্রেন স্টিম ডেথ। সোমাটিক ডেথটা কীভাবে হয়? প্রথম ইরিসেবল স্টেপ বোঝার কথা হার্ট, লাংস এবং ব্রেনের ফাংশনটা লস হবে। এবং মলিকুলার ডেথটা কীভাবে হবে? ডেথ অফ ইন্ডিভিজুয়াল সেল, যেভাবে সোমাটিক ডেথ হবে যেটা 1 to 2 আওয়ার্সের পর। এই ব্রেন স্টিম ডেথটা কীভাবে হয়? ইরিসেবল লস হবে কথা ব্রেন স্টিম ফাংশন, যেমন কীভাবে হবে? বিশেষত অর্গান ডিসফাংশন, অর্গান ডোনেশনের ফলে যে ডেটটা হয় এরকম ডেটটাকে বলে ব্রেন স্টিম ডেথ। এখন ডেথের মোটের ডেটটা কীভাবে ডেফিনিশন করা যায়? মোট ডেটের ডেফিনিশন করা যায় কীভাবে? সিস্টেম, যেটাকে কী হয় ফেইলার ইনিশিয়েট ডেট। এই মোড রিলেটেড ইনভার্সটা কীভাবে হয়? যেটাকে ট্রিপার অফ লাইফ বলা হয়। যেমন কোমা, ফেলার অফ দ্য নার্ভাস সিস্টেম হয়। সিনকোপ কেন হয়? ফেলার অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। অ্যানাফিলাক্সিস কেন? ফেলার অফ দ্য রেসপিরেটরি সিস্টেমের কারণে যেটা হয় সেটা। প্রথম এক নম্বর পোস্টমর্টেম চেস্ট সিনকোপ কীভাবে হয়? প্রথম চেঞ্জের অফ দ্য ডেথ সিকোয়েন্সে ঘটে, যেটাকে ইমিডিয়েটলি আর্লি এবং লেটে হয়। আর্লি থিংস কী হতে পারে? অ্যালগার মর্টিস হতে পারে, বডিটা ঠান্ডা হয়ে যাবে। পেলার অফ দ্য স্কিন ডেভেলপমেন্ট করবে। লাইবার মর্টিস হয়। পোস্টমর্টেম লিবিডিটি হবে, হাইড্রোসিস এবং স্টেনিং ডেভেলপমেন্ট করবে। রাইগর মর্টিস ডেভেলপমেন্ট করবে, যেটা কী হয় বডি শক্ত হয়ে যাবে। পোস্টমর্টেম কী চেঞ্জ ডেভেলপমেন্ট করতে পারে? লেট চেঞ্জ ডিকম্পোজিশন হয়, পুট্রিফিকেশন হতে পারে, এরিসপোরসিয়ার হতে পারে, মমিফিকেশন হতে পারে, স্ক্লেরাইজেশন হতে পারে, যেটা ফাইনাল স্টেজে। অ্যালগার মর্টিসটা কীভাবে হবে? প্রথম ডেফিনিশন কীভাবে? কুলিং হবে তো আফটার ডেথ, এবং রিচেস হবে কোথায়? সারাউন্ডিং টেম্পারেচার। এটা কীরকম থাকবে? 0.5 থেকে 1 ডিগ্রি টেম্পারেচার হবে পার আওয়ার, আদার অ্যাভারেজ কন্ডিশনে থাকবে। বেস্ট আর্লি গাড়ি টাইম অফ দ্য ডেথ হবে। এখন আমরা লাইবার মোটিস কীভাবে ব্যাখ্যা করবো? পোস্টমর্টেম স্টেনিং, যেখানে কী হবে? পোস্টমর্টেম লাইবিলিটি অথবা হাইপোথিসিস এবং কার্ডিয়াক এবং স্ক্যাবার্ডের লিবিলিটি। বাটিকে ব্লুইশ এবং রেডিশ পার্পল স্টেনিং থাকবে কোথায়? ডিফারেন্ট পার্ট অফ দ্য বডিতে। ডিফারেন্সিয়েশন হবে কি? ক্যাপিলারাইজেশন কোথায়? ব্লাড, এটা গ্রাভিটির মাধ্যমে। বিকাম হবে এটা ফিক্সড হবে কথা 6 আওয়ার্সের মধ্যে। মেডিকেল ভ্যালু কীরকম? এটা ডেটটা নির্ধারণ করবে পজিশন অফ দ্য বডি টেম্পারেচার ডেথের পর। এখন পোস্টমর্টেম স্টেনিং এবং বুস্টের পার্থক্য কী হয়? সিচুয়েশন কোথায় থাকবে? প্রথমে ডিপেন্ডেন্ট পাতা ডেপুটি থাকবে এবং বডি স্টেপ কোথায়? যে কোনো জায়গায়। টিস্যু লেভেলটা কী থাকবে? আন্ডার স্কিন থাকবে এবং স্কিন লেভেলে থাকবে। বুঝতে হবে সাবকন্টিনিউয়াস টিস্যু লেভেলে থাকবে। সাবস্টিক এখন থাকবে এলিভেটেড থাকবে না, এই সেক্ষেত্রে এলিভেটেড থাকবে। মার্জিনটা কিরকম থাকবে? শেপ এবং ক্লিয়ারলি ডিফাইন থাকবে, বা এই ক্ষেত্রে ডিফিউজ মার্জিন থাকবে। কালার ক্ষেত্রে কী থাকবে? ব্লুইশ এবং রেডিশ পার্পল থাকবে, এবং কী থাকবে? এবং ব্লুইশ ক্ষেত্রে কী হবে? রেডিশ হোয়াইট ফ্রেশ। এবং কজ কেন? ক্যাপিলো ভেনাস ব্লাডটা ডিস্টেনশন হবে বা ছোটো হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কী হবে? এক্সট্রাপেশন ব্লাড কোথায়? ক্যাপিলারি থেকে। এখন আমরা জানবো যে পোস্টমর্টেম স্টেনের ব্রেনে আরও কিছু পার্থক্য, যেমন প্রথম কী হবে? নাম্বার অফ চেঞ্জ জাস্ট হবে পোস্টমর্টেমে এই হবে, মানে পোস্টমর্টেম হবে এবং বুঝে এই অ্যান্টিমর্টেম। প্রেশারটা কীরকম থাকবে? প্রেশার স্পট পড়বে, এভাবে পেল হবে, এই সময় ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। কাটা সেকশন কী হবে? ওজিং অফ দ্য ব্লাডটা বের হবে এবং বেসেল থেকে, এবং ক্লিন ওয়াশ দ্বারা হ্যামোরেজ, এবং বেশি ক্ষেত্রে হ্যামোরেজিক হবে টিস্যুতে এবং ওয়াশটা বের হবে না। বাকি কী হবে? এনক্রসমেন্ট হবে ক্যাপিলারিস এবং বেশিরভাগ এক্সটেনশন অফ দ্য ব্লাড এবং সেলুলার ইনফিউশন। ইনজেস্টে কী হবে? কোনো চেঞ্জ হবে না, বাট এইসব বিষয়ে চেঞ্জ হবে লেভেল অফ দ্য সার্টেন, যেমন টেরিয়াতে। পোস্টেনিং কেন হবে? মেডিকেল এখানে ইম্পর্টেন্ট, যেমন টেলটন ডেফার এবং পজিশন অফ দ্য বডি। টেলনেস হবে ইঞ্জুরি, ওয়াপন এবং এভাবে বলা হবে। এখন রাইগর মর্টিসটা কেন? রাইগর মর্টিসটা হবে স্টেনিং অফ দ্য বডি, একটা ডেথ হবে কারণ ডিপ্লিশন, এবং কেন এটিপি মাসেল এটিপি ডেভেলপ নষ্ট হয়ে যাওয়ার কারণে। টাইম কত হবে? অনসেট হবে ডেথের 1 থেকে 2 ঘন্টা পর। ফুলি ডেভেলপ করতে 12 ঘন্টা পর। পাস হবে কত? 34 থেকে 24 থেকে 36 ঘন্টার মধ্যে। কেন হবে? ম্যাসেজ হবে হেড থেকে এবং ফুট থেকে। মাইগ্রোমোটিস কী হবে? প্রথম ক্যারাবেরিক এক্সপ্রেশন ডেভেলপমেন্ট করবে। কী হবে? স্টিফনেস হবে গ্রুপ অফ দ্য মাসেল মোমেন্ট অফ দ্য ডেথে, এবং এর সাথে কোনো প্রাইমারি ফ্ল্যাসিটি থাকবে না, এর সাথে ওয়াপন হাতেটা ওয়াপন থাকবে। এখন ডেটের লেট চেঞ্জে কী হবে? ডিকম্পোজিশন হবে। কীভাবে হবে? প্রথম কী হবে? এক্সটার্নাল কিছু সাইন থাকবে, যেমন গ্রিনিশ ডিসকালারেশন থাকবে কোথায়? রাইটের লেফটের সাথে। এবং এডিপোসের কীরকম থাকবে? হাইড্রোলাইসিস ডেভেলপমেন্ট করবে, এবং পরবর্তীতে হার্ডেনিং হবে কোথায়? বডি ফ্যাটস বক্সি সাবস্টেন্স হবে। এবার কী হবে? ওরম হবে মোস্ট ইম্পর্টেন্ট, এবং পাশে হবে বডি শেপটা চেঞ্জ হয়ে যাবে। এবং মডিফিকেশনটা কীরকম হবে? ড্রাইং হবে, এবং পরবর্তীতে কী হবে? বডিটা কী হয়ে যাবে? ছোটো হয়ে যাবে, টিস্যুটা ছোটো হয়ে যাবে হট টেম্পারেচার এবং ড্রাই কন্ডিশনে। এবং কিছু ডেথ এস্টিমেশন কী করবো? প্রথম হলো আর্লি পিরিয়ডে আমরা কী করবো? কিছু ডেথের ক্ষেত্রে আমরা আর্লি এস্টিমেশন করবো। কীভাবে করবো? রাইগর মর্টিসের মাধ্যমে, লাইবার মর্টিসের মাধ্যমে, কুলিং অফ দ্য বডির মাধ্যমে, যেটা অ্যালগার মর্টিস বলি আমরা, স্টোমাক কন্টেন্ট এবং আই চেঞ্জের মাধ্যমে আমরা ডেথের টাইমটা আমরা বের করবো। এখন আমরা অ্যাসফিক্সিয়া আলোচনা করবো। অ্যাসফিক্সিয়াটা কীরকম? অ্যাসফিক্সিয়া ইন্টারফেয়ার হবে অফ দ্য আপটেক অফ অক্সিজেন হবে রিমুভাল অফ দ্য কার্বন ডাইঅক্সাইড লিড টু দ্য হাইপোক্সিয়া এবং হাইপোক্যাপনিয়া। এখানে কী করবে? এরা কার্বন ডাইঅক্সাইড রিমুভ করবে, এবং এটার মাধ্যমে হবে, মানে অক্সিজেনটা জমা হয়ে থাকবে ওইখানে, মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন জমা হয়, এখানে বাধাগ্রস্ত হবে, কিন্তু এই বাধাগ্রস্ত প্রক্রিয়াটাকে আমরা অ্যাসফিক্সিয়া বলি। এর ফলে হাইপোক্সিয়ার কারণে হতে পারে, অথবা হাইপোক্যাপনিয়ার কারণে হতে পারে। এর সাইন কী হবে? সাইনোসিস ডেভেলপমেন্ট করে পিচ্ছি হবে, টার্ড স্পট থাকবে, অর্গান কনজাংশন হবে, হিউমিডিটি ব্লাড থাকবে। বাধার অ্যাসফিক্সিয়া কেন হবে?
এটা কেন হতে পারে, হ্যাঙ্গিংয়ের কারণে হতে পারে, লিগাচার স্ট্রাংগুলেশনের কারণে হতে পারে, থ্রোটিংয়ের কারণে হতে পারে, স্মুথিংয়ের কারণে, ড্রোনিংয়ের কারণে, চকিংয়ের কারণে হতে পারে এবং চেকিংয়ের কারণে হতে পারে এবং ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার কারণে হতে পারে। হ্যাঙ্গিং কেন হবে, হ্যাঙ্গিংটা কী হবে, মেনলি এটা ফর্ম অফ দ্য ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। এটা কেন হবে, বডি সাসপেনশন হবে আদার লিগাচার দ্বারা, নেকের দ্বারা, এবং এভাবে কী হবে, কনস্ট্রাকশন বডি ফোর্স বডি হবে, ওয়াকিং অফ দ্য বডিটাকে কনস্ট্রাকশন করবে। কী কী পজিশনের মাধ্যমে করবে, টাইপিক্যাল হ্যাঙ্গিং কেন হবে, প্রথম নেভ অফ দ্য নেকে হ্যাঙ্গিং ব্যাক থেকে। এটিপিক্যাল হ্যাঙ্গিং কেন হবে, আটা সেট হবে, যেমন যেমন কি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের আশেপাশে থাকতে পারে, ম্যাচের পজিশনে থাকবে এবং চিনে থাকবে। এবং হ্যাঙ্গিংটা কেন থাকবে, প্রথম ডিগ্রি অফ দ্য সাসপেনশন অনুসারে কমপ্লিট হ্যাঙ্গিং থাকবে, যেখানে কিন্তু বডি সাসপেন্ড থাকবে বাট কোনো টাচ গ্রাউন্ড টাচ করবে না। পাঁচটা হ্যাঙ্গিংয়ের ভিতরে রোবটটা সবসময় টাচ করবে গ্রাউন্ডে। হ্যাঙ্গিংয়ের কীরকম থাকবে, প্রথম নেচারটা কীরকম থাকবে, যেমন সুইসাইডাল হ্যাঙ্গিং দেখতে পারে, এরা হরিজন্টাল হ্যাঙ্গিং, অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং এবং এরা জুডিশিয়াল হ্যাঙ্গিং। এখন হ্যাঙ্গিং হচ্ছে টাইপ অ্যান্টিমোর্টেম, পোস্টমর্টেম হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং কত ডেথ কিন্তু অ্যাসফিক্সিয়া, ভেনাস কনজেশন এবং সেরেব্রাল অ্যানিমিয়া এবং বেগাস ইনহিবিশন, এগুলোর কারণে মারা যেতে পারে এবং সেরেব্রাল ফ্র্যাকচার ডেভেলপমেন্ট করতে পারে। পোস্টমর্টেম ফাইটিং কী হবে, হ্যাঙ্গিং কীরকম পাওয়া যাবে, লিগাচার মার্কটা পাওয়া যাবে, যেখানে ওবিএস থাকবে, নন কন্টিনিউয়াস এবং হাইয়া হবে নেকে। ফার্স্টে কী হবে, এরা গ্রোবার এবং 5 মিনিট এবং অ্যাভারেজ থাকবে ফ্লেসে, এবং কী হবে বিশেপ থাকবে, যেটা নোট কী থাকবে স্কিনে। স্কিন কী হবে, লিগার থেকে ডিপ থাকবে, ইনভেশন থাকবে এবং বিশেপ থাকবে, ইমপ্রেশন থাকবে। প্রথম পোস্টমর্টেম অ্যান্টিমর্টেম কন্টেন্টটা কীরকম থাকবে, যেমন নেকে কি ইন্টারনাল কিছু ফাইন্ডিং পাওয়া যাবে, যেমন সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, যেটা মার্কেসে ড্রাই থাকবে এবং এরা থাকবে, ফর্ম থাকবে এবং গ্লিস্টারিং থাকবে। প্লাজমা এবং স্ট্যান্ডার্ড মাস্টার মিসলে থাকবে, হ্যামোরেজ থাকবে এবং অকেশনালি রাপচার হয়ে যাবে, হাইওয়ের বোনটা ফ্র্যাকচার থাকবে। পোস্টমর্টেম ফাইন্ডিং হিসেবে অ্যান্টিমর্টেমে কী হবে, ফার্স্ট ক্রিস্টাল হবে, এরা স্যালাইভা বের হতে থাকবে, কনস্ট্যান্ট এবং ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাওয়া যাবে, ডেথ এবং হ্যাঙ্গিং হবে। ফেস পেল হয়ে যাবে, ফ্লাস্ট এবং কনজেস্টেড থাকবে, টাংটা কী বের হয়ে থাকবে, নেক স্ল্যান্ডার থাকবে এবং ইলঙ্গেটেড থাকবে, এখানে প্রলং সাসপেনশনের কারণে, নেটের ফ্লেক্স থাকবে এখানে নটের পিছনে। পোস্টমর্টেম ফাইন্ডিংটা কী যাবে, অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং ক্ষেত্রে প্রথম চাইল্ড স্পট পাওয়া যাবে ফোরের সামনে এবং আইলিডটা কী থাকবে, কনজাংটিভটাতে ব্লাড থাকবে সব সময়। পোস্টমর্টেমে স্টেনিং থাকবে কোথায়, লোয়ার লিম্বে এবং আপার মার্জিন কোথায়, লিগাচার ওয়ার্কে, এবং হ্যান্ডটা কী থাকবে, ক্লেস্ট থাকবে। পোস্টমর্টেম কী পাওয়া যাবে, অ্যান্টিমর্টেম ভ্যাঙ্গিংয়ে প্রথম ল্যারিংস এবং থাকবে, ল্যারিংস এবং এটাকে কনজেস্টে থাকবে এবং টার্ডোরেসে থাকবে মিউকাস মেমব্রেনে। লাংটা কনজেস্টে থাকবে, সমস্ত অর্গানটা কী থাকবে, কনজেস্টে থাকবে। এটাতে কী থাকবে, ব্রেনটা কনজেস্টে থাকবে, অডিয়েন্স থাকবে এবং হেমোরেজিক স্ট্রোক থাকবে। হ্যাঙ্গিং এবং স্ট্রাংগুলেশনের পার্থক্য কী, হ্যাঙ্গিং কী থাকবে, লিগাচার এবার পার্থক্য, লিগাচার কীরকম থাকবে, অবভিয়াসলি নন কন্টিনিউয়াস থাকবে এবং হাই অফ থাকবে এবং ব্লেড থাকবে, হার্ড এবং মাচমেন্ট লাইক টাইপের হবে। স্ট্রাংগুলেশন কীরকম থাকবে, ট্রান্সভার্স থাকবে, কমপ্লিটলি এনসার্কেল থাকবে একটা নেকে, কারণ থার্কালিজমের মাধ্যমে এবং সফট এবং রিডিশনের মাধ্যমে হবে। এবং অ্যাপ্রেশন এবং একাইমোসিস কীরকম হবে, হ্যাঙ্গিং থাকবে না বাট ক্ষেত্রে যাবে, স্ট্রাংগুলেশনের ক্ষেত্রে এটা কমন থাকবে এবং এই যে বডিতে। বৈশাখ ক্ষেত্রে কীরকম থাকবে, কমনটা লেস থাকবে এবং কী থাকবে, মোর কমন থাকবে কোথায়, মাসেলে। নেকটা কীরকম থাকবে, স্টেজ থাকবে, ইলঙ্গেটেড থাকবে, আর লিগাল থেকে এভাবে থাকবে না। সার্কুলার রেশিওটা কীরকম থাকবে, ওয়ার্ল্ড এবং হার্ড এবং কী হবে, গ্লিস্টিন থাকবে কোথায়, এটা মার্কে, বাট ইকাইমোসিসটা মার্কের নিচে থাকবে এবং হার্ড বোনটা কীরকম থাকবে, ফ্র্যাকচার থাকবে, আর সেক্ষেত্রে ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা আনকমন থাকবে। এবার হ্যাঙ্গিং আর স্ট্রাংগুলেশনের পার্থক্য আমরা কীভাবে করবো, এর সাথে আবার কী হয়, থাইরয়েড কার্টিলেজ কীরকম থাকবে, হ্যাঙ্গিংয়ের ফ্র্যাকচার কম থাকবে, স্ট্রাংগুলেশনে থাকবে লেকচারটা বেশি থাকবে, ট্রাকিয়া এবং এখানে ফ্র্যাকশন এরিয়া থাকবে, আর এখানে ফ্র্যাকশনটা পাওয়া যাবে। আর এমসিএমসিনা পুরোটা হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে নট প্রেজেন্ট থাকবে না, এই সেক্ষেত্রে কমন থাকবে লাং সার্ভিসে, কারণ এটা কীরকম ড্যামেজ হবে, আর সেক্ষেত্রে ড্যামেজ হবে না। ফেসের ক্ষেত্রে কী হবে, পেল থাকবে, পার্সিপিটিস থাকবে এবং কমন থাকবে না, এবং স্ট্রাংগুলেশন কনজেস্টেড থাকবে এবং মার্কড হবে পেটিসেরা। অ্যাপিস্টিস কীরকম থাকবে, হ্যাঙ্গিং এরকম থাকবে বাট স্ট্রাংগুলেশনের ক্ষেত্রে কনসিস্টেন্সি থাকবে, লিমিট মার্ক থাকবে, পেটিসি থাকবে। স্পেশালি ডিটেক্ট কথা বেশি থাকবে, স্ট্রাংগুলেশনে বেশি থাকবে, এবং টাংটা ক্ষেত্রে লেগ সুইলিং থাকবে, প্রোট্রুশন থাকবে, আর ক্ষেত্রে মোর মার্ক থাকবে। এটা থেকে স্যালাইভা কীরকম থাকবে, হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে স্যালাইভাটা বাইরে বের হয়ে আসবে এবং স্ট্রাংগুলের ক্ষেত্রে অ্যাকশন থাকবে। ব্লিডিংয়ের ক্ষেত্রে হ্যাঙ্গিংয়ে কমন হবে নোজ মাউথ এবং থেকে ব্লিডিং হবে, বাট আর ইনভলভারি চেঞ্জের ক্ষেত্রে হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে মোর কমন থাকবে এবং মোটিভ কী থাকবে, মাউথ সুইসাইডাল থাকবে এবং হোমিসাইডাল থাকবে। এখন আমরা আলোচনা করবো কি নেওয়া, ড্রোনিং নেওয়া। ড্রোনিং কি, ড্রোনিং এটা ফর্ম অফ দ্য স্পেশাল ডেথ কেন হয়, কেন হবে, প্রথম ফর্ম দ্য এরা সাবমিশন অফ দ্য বডি এবং হবে সাউন্ড হবে কী দ্বারা, এবং অর্ডার অফ দ্য আদার ফ্লুইড দ্বারা। সাইনটা কীরকম থাকবে, ফাইন্ড উইথ ফোস্ট এবং মাউথ এবং নস্ট্রিল থাকবে, ওয়াশ এবং ওয়েট থাকবে কোথাও এয়ারওয়েতে, এটা ওয়াশার হবে হ্যান্ড থাকবে, এবং সেটা কী থাকবে, ডাটাম টেস্টে দেখা যাবে যে অ্যান্টিমর্টেম ড্রোনিং থাকবে। স্টারভেশনের ক্ষেত্রে কীরকম থাকবে, এখন স্টারভেশনে কমপ্লিটলি ডিপ্রেশন, মানে ফুড থেকে সে প্রচুর বিচ্ছিন্ন থাকবে, ইন্টারাপিং থাকবে এবং কলাপস করে বডি, শিপক থাকবে, স্টেজ থাকবে এবং উইলনেস লস করবে। কোন স্টারভেশনে কী হবে, গ্রাজুয়ালি ইন্ডিক নেবে ইজি থেকে হাঙ্গার চেক করবে, ডিসিজে থাকবে, অ্যানোসিয়া থাকবে, প্রোভার্টি এবং ডিজিজ থাকবে। স্টারভেশনের ক্ষেত্রে কী ফিচার থাকবে, যদি একই টোটাল ডিপ্রেশন থাকবে ডেথ হবে, ডি এর মধ্যে মারা যাবে, আর যদি কোনিক থেকে ম্যানেজমাস থাকবে ডেথ হবে অ্যাবাউট
এটা 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 40 থেকে 50% ওয়েট লস দ্বারা। অটোপসি যদি এখন আমরা আলোচনা করবো অটোপসি নিয়ে। এখন আমরা অটোপসি ডেফিনেশন কি, অটোপসিটা কী হবে? প্রথম হলো অটোপসিটা ব্যবহার পূর্বে এটা গ্রিক অর্ডস, যেটা সেলফ থাকবে এবং সিস্টেম এক্সামিনেশন করে ডেড বডি, যেটা মেডিকেল, লিগাল এবং সাইন্টিফিক পারপাস থাকবে। এর অটোপসি কেন থাকবে? সবসময় কমপ্লিট থাকবে এবং বডি ক্যাভিটিগুলো কী থাকবে? ওপেন থাকবে এবং অর্গানগুলো এক্সামিনেশন করা হবে এবং পার্শাল অটোপসি প্র্যাকটিস থাকবে না। অটোপসিতে কীরকম থাকবে? মেডিকেল, লিগাল থাকবে, যেমন কীভাবে হবে? ল হবে, আনন্যাচারাল এবং সাসপেক্টেড থাকবে এবং কত ডেথ বের করবে এবং এইড এবং এখানে কী হবে? জাস্টিস দিবে এবং রিলেটিভ কোনো কনসেন্ট লাগবে না। মেডিকেল অটোপসি থাকবে। প্যাথোলজিক্যাল ক্ষেত্রে কী হবে? অবশ্যই প্যাথোলজি যারা ক্লিনিশিয়ান দেওয়া করবে, কনফার্ম তো কত দিতে হবে। ডায়াগনোসিসটা এখানে ডায়াগনোসিসটা কখনো ট্রিটমেন্ট হয় না এবং ট্রিটমেন্টও হয়নি এক্ষেত্রে। এবং এরা অটোপসি ক্ষেত্রে কীরকম অটোপসি কটা বেরোবে? এটা এখানে অটোপসি অ্যানাটমি স্টুডেন্ট দ্বারা হবে, যেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল অর্গান জানা যাবে, এক্সটার্নাল বডি জানা যাবে। মেডিকেল অটোপসির আসল উদ্দেশ্য কী? প্রথম উদ্দেশ্য হলো দ্য কজ অফ ডেথ বের করা, ন্যাচারাল, আনন্যাচারাল এবং ডিটেক্টিং করা, রেকর্ডিং ইস্যু এবং অ্যাবনর্মালিটি ডিজিজ বের করা, দ্য ম্যানার অফ দ্য ডেথ অ্যাক্সিডেন্টাল এবং হোমিসাইড সুইসাইডাল কিনা, অ্যাট দ্য টাইম অফ দ্য আফটার ডেথ। তারপর কী করতে হবে? তারপর কী বের করবে? প্রথম হলো দ্য হাউ দ্য ইঞ্জুরি অকার্স হবে, তারপর এস্টাবলিশ করবে আইডেন্টিফিকেশন, তারপর কালেক্ট ফিজিক্যাল এভিডেন্স অবজেকশন করবে দ্য অবজেক্টটা কজিং ডেথ এবং এটা সবসময় একটা ক্রিমিনাল হবে। এইভাবে মেডিকেল অটোপসির উদ্দেশ্য কী? অটোপসির উদ্দেশ্য হলো প্রথম হলো রিটেন থাকবে রিলেটিভ ওয়ার্ক, দুটো এভিডেন্স হিসেবে থাকবে। নিউবর্ন ডিভাইসের ক্ষেত্রে ডিটারমাইন করবে লাইফ বার্থ এবং ভাইটাবিলিটি, ডিটারমিনেশন করবে লাইফ অফ দ্য ওয়াপন এবং কী কী পয়জন ইউজ করা হয়েছে, এবং ডিটারমিনেশন করবে রিলেটিভ পজিশন অন ভিকটিম অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট। প্রথম মেডিকেল অটোপসি প্রিকুইসারটা কী হবে? প্রথম হবে কী হলো? প্রথম একটা এটা কোনো এটা রিলেটিভ কোনো কনসেন্ট লাগবে না, বাট লিগাল অথরাইজেশনটা লাগবে। প্রথমত কী হবে? চালান, এটা রিকুইজিশন করা অথরাইজ পার্সন থেকে, পুলিশ অফিসার থেকে এবং মেসেজ করতে করা হবে, কপি করা হবে ইলেকট্রিক রিপোর্ট। আইডেন্টিফাই ডিজিজ কীভাবে হবে? পুলিশ অফিসার দ্বারা এবং মর্চুরিটি করবে। প্রিকুইসারটা কীরকম হবে? এটা অথরাইজ গভর্নমেন্ট মেডিকেল অফিসার বা পাশ ডিএমজি পাস থাকবে। লাইট করবে কি? প্রথম ন্যাচারাল সানলাইট করবে, আর্জেন্ট সার্কামস্টেন্স করবে এবং অ্যাডোয়েট আর্টারিয়াল লাইট করবে নাইটে। কনসেপ্ট এবং রিফোজাল অটোপসি, কেন ক্লিনিক্যাল অটোপসি কনসেপ্ট সবসময় নেবে রিলেটিভ দ্বারা। মেডিকেল অটোপসির ক্ষেত্রে কোনো কনসেন্ট লাগে না, বাট লিগাল অথরাইজেশনটা অবশ্যই লাগে মাস্ট। অ্যাডোয়েট অটোপসির ক্ষেত্রে কনসেন্ট লাগে না, বাট গভর্নমেন্ট পারমিশন লাগে, বডিটা আনক্লেম থাকে। কনসেন্ট রিফোজাল অটোপসি কেন হতে পারে? অ্যাকশন ইনসাফিসিয়েন্ট ইনকুয়েশন চালান থাকলে, অ্যাবসেন্স অফ দ্য পুলিশ কনস্টেবল আইডেন্টিফাই দ্য বডি যদি। তারপর হলো ডেথ ফর সার্টেন ডিউরেশন, যেমন প্লেগ, স্মল র্যাবিস, ইলো ফিভার, এইডস, সেক্ষেত্রে অটোপসি লাগে না। আবার কেন হতে পারে? অথরাইজ পার্সন যদি প্রফেসর অল লেকচার ফরেন্সিক মেডিসিন আর গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এরা অথরাইজ করবে। সিভিল সার্জন যদি থাকে ডিস্ট্রিক্ট হসপিটালে এবং রেসিডেন্স মেডিকেল কলেজে থাকে যদি সিভিল সার্জন আরএমও। এখন অটোপসি ইনসিশন কীভাবে করবে? হেডে ট্রান্সফার ইনসিশন করবে ভার্টেক্স এবং আদার ম্যাসেজ প্রসেস থেকে আদারে, এবং স্কালটা রিফ্লেক্টেড করবে ফরওয়ার্ড থেকে অরবিটে এবং ব্যাকওয়ার্ডে নিয়ে যাবে এক্সটার্নাল হসপিটাল প্রমিনেন্স পর্যন্ত, এবং স্কালটা রিমুভ করা হবে এটা সার্কুলার সকার দ্বারা, এটা ক্রেনিয়ামের আশেপাশে। অটোপসি আবার কি এখন নেক থেকে অ্যাবডোমেন কীভাবে করা হবে? আই শেপ ইনসিশন করা হবে চিন থেকে পিবিক সিম্পাইসিস পর্যন্ত, পাসিং করবে লেফট এবং রাইট তো আম্বলিকাস পেছনে এটা। তারপর হলো এই শেপ কেন করা হবে? কারণ টুইজেশন করা হবে নিয়ার থেকে অ্যাক্টন পর্যন্ত তার লাভিকল, এক্সটেন্ডিং করবে কোথায়? বেস থেকে জিমের প্রসেস ফ্রম দ্য ইউনিট এবং কেবল পিবিক সিম্পাইসিস পর্যন্ত নিয়ে যাবে। অটোপসি কেন করবে? নেক তোরাস মানে ওয়াই এক্সটেনশন করবে, মেডিসিন ফ্রম দ্য সুপ্রিসনাল এবং সেমি পিবিসিস, এক্সটেন্ডিং ফ্রম দ্য ইভিল ইচ ক্লাভিকল করবে সেন্টার এবং আমর্স এবং এর কাছে চলে যাবে। অটোপসি প্রসিডিউর কীভাবে যাবে? প্রদর্শন এক্সামিনেশন কী হবে? জেনারেল ডিসক্রিপশন, এজ, সেক্স, কালার, রেস, বিল্ড এবং হেয়ার, ক্লথিং, টিয়ার এবং মাল্ট, লস বিজনেস, স্টেন অফ ব্লাড থাকবে, সিএন থাকবে, স্পমিত এবং ফেকেল ম্যাটার থাকবে, কার্ডিওস্পেশন থাকবে, রিকমেন্ডেড থাকবে, পোস্টমর্টম স্টেনি থাকবে, পোস্টমর্টম কী থাকবে? ফেস থাকবে, আই থাকবে এবং ন্যাচারাল অরিফিস থাকবে, নোজ, মাউথ এবং আইয়ের কবে এনাস থাকবে এবং ইউটাল ভেজানে থাকবে, ভাউল স্লিম থাকবে, অর্থিক থাকবে, বোলবার সার্ভিস থাকবে এবং আবার লোয়ার লিম থাকবে, অলমোস্ট ফ্র্যাকচার থাকবে এবং ডিসলোকেশন থাকবে। অটোপসি প্রসিডিউর কীরকম করা হবে? হেডে কী দেবে? এক্সামিনেশন ম্যানেজেস এক্সামিনেশন করবো এবং সার্কুলার ব্লাড দেখবো, নেক এবং তোরাক্স দেবো, সুপারফিশিয়াল ডিপ নেক টিস্যু দেখবো, টাং দেবো, ওসিবাক দেখবো, ল্যারিং দেবো, ট্রাকি দেবো, হাইট দেবো, ল্যারেঞ্জিয়াল কাটিল দেখবো, ট্রাকিল রিং, সেরেবাল বেটাবাটিবাল এবং ল্যারিঞ্জ বঙ্কের ট্রাকিয়া দ্বারা। অটোপসি ইন্টারনাল এক্সামিনেশন কীভাবে করবো? প্রথম অ্যাবডোমেন করবো কীভাবে? ব্লাড কালেকশন করবো, সিরাম করবো, ফিকাল ম্যাটার দ্বারা করবো এবং ডিসপ্লেস করবো, কনজেশন ইনফ্লামেশন করবো এবং এক্সামিনেশন স্টোমাক, ইনস্টেন্ট লিভার, স্প্লিন, ব্লাড এবং পোস্টেড করবো, ভেজানা করবো, স্টেটাস ইউটাস করবো এবং ফর্মবডিগুলো দেখবো, স্প্যান করে কীভাবে? হ্যামোরেজ দেখবো, ইনফ্লুয়েন্স দেখবো, ফ্র্যাকচার এবং ডিসলোকেশন করবো, ভাটি পাতে। অটোপসি প্রসিডিউর কীভাবে করবো? সাইড স্টেপস হতে ক্রেনিয়াল ক্যাভিটি করবো এবং ক্লাপ ইনসিশন করবো, রিমুভাল অফ দ্য স্কাল করবো, ওপেনিং করবো দ্য ডোরা ম্যাটারিয়াল, রিমুভ দ্য ব্রেন এবং ডিসক্রিপশন করবো ব্রেন এবং ইটস পার্টস। অটোপসি কীভাবে করবো? তিনটা পার্ট, যেমন প্রিয়াম্বল। অটোপসি অর্ডারিং করবো এক্সামিনেশনের জন্য, টাইম অ্যারাইভাল করবো, মর্চুরিটি, প্রথম ডেট, টাইম এবং প্লেস দেখবো, এটা পার্টিকুলারিজ দেখবো, নেম, টেক্সট দেখবো, ব্যক্তিগত পুলিশের এবং কীভাবে বোর্ড আইডেন্টিফাই করবো।
অটোপসি কেন বডি অফ দ্য রিপোর্ট প্রথম করবো কমপ্লিট ডিসক্রিপশন করবো, এক্সটার্নাল ইন্টারনাল এক্সামিনেশন করবো, ন্যাচারাল এক্সামিনেশন, ডেট এক্সামিনেশন এবং ডাইমেনশন করবো ওয়ার্ডে। নাম্বার ওন্ড এবং ডায়াগ্রাম দেখবো, অল্পতে ফাইন্ডিং ডেট মিনিট ফাইন্ডিং দেখবো। অটোপসি রিপোর্ট কীভাবে দেখবো, প্রথম হলো কনক্লুশন করবো কি ওপিনিয়ন অফ দ্য ডক্টর করবো, ফাইন্ডিং অনুসারে এবং কত ডেট তার স্টেট করবো। রিপোর্ট সঠিক ডিটেল করবো এবং কম্প্রেহেন্সিভ করবো এবং হার্ম করবো, অথেন্টিক করবো, সাইন্টিফিক করবো, সিগনেচার করবো এবং কোঅর্ডিনেশন করবো ডক্টরের দ্বারা। সেকেন্ড অটোপসি কেন করবো, ফাইনাল ফার্স্ট অটোপসি সিন অফ দ্য ডেথ করবো এবং বডি করবো ডিউরিং অটোপসি, হসপিটাল রেকর্ডস করবো এবং পুলিশ ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবো। সেকেন্ড অটোপসি কেন করবো, যদি পসিবল হয় তাহলে কী করবো, ফার্স্ট অটোপসিটা প্যাথোলজি দিয়ে করবো এবং করে ফাইন্ডিং দেখার জন্য কন্টিউশন করবো, ভিজিবল করবো যাতে ব্লাড যদি ড্রেন থেকে ফার্স্ট ব্রেন থেকে ফার্স্ট অটোপসি দ্বারা, এবং ডিকম্পোজিশন করবো, কন্টিউশন করবো এবং প্যাটার্নটা ব্লু এবং প্যাটার্নটা পরবর্তীতে মানে এই ব্লাডটা প্যাটার্ন ব্লার করে রাখবো। ফাইনাল যখন ডকুমেন্ট হয় তখন গিয়ে ডিলিট করবো এবং কনফার্মেটে কনেক্টিভ করে করবো। তো প্রিভিয়াসলি এক্সাম বোর্ডে ডিফিকাল্ট করা হয় তাহলে আরটিবিএক্সে তো এক্সামিনেশন এবং ফার্স্ট অটোপসি থেকে অল্টার বিকল্প হিসেবে এটা করবে সেকেন্ড অটোপসি। সেকেন্ড অটোপসি কেন করবো, এটা অ্যাকচুয়াল কত ডেট বানা যাবে সাসপেন্স অটোপসির কারণে ইনফরমেশন থাকলে বাট এন্ডিউমার সাসপেন্সেস থাকবে। এখন এক্সিবিশনটা কেন করবো আমরা, এক্সিবিশন কেন করবো, ডেফিনেশন এক্সিবিশন করবো যদি মানে আমরা বডিতে গ্রেপ করা তাদের বডিটা বের করতে এক্সিবিশন বলা হয়, এবং এটা এবার একজন ম্যাজিস্ট্রেট এই কাজটা করতে পারে, ইউজ করতে পারে। তাহলে লেকচার দুটো কি পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।